গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর ঘুম থেকে উঠে আগেই সবার প্রথমে আমার লাঞ্চটা বানিয়ে নিয়েছি, আর মা চাটা করছিল। লাঞ্চটা বানিয়ে সোজা বাথরুমে চলে গেছি স্নান করে চলে এসেছি। আর এখন যাব অফিস। শরীরটা কেন জানি না একদম ভালো লাগছে না। অ্যাকচুয়ালি কালকে আমি ব্লগ করিনি। আজকে তো থার্সডে 24 মার্চ, তো আমি কালকে ব্লগ করিনি, মানে 23rd আমি ব্লগ করিনি। কালকে ব্লগ এডিট করে কমপ্লিট করে 2:30 নাগাদ ঘুমিয়েছি সকালবেলা। অ্যাজ ওয়েল অ্যাজ ঘুম ঠিকঠাক হয়নি, আমার শরীরটা ভালো নেই বলে ঘুমটা একদম ঠিকঠাক হচ্ছে না। তো লেট নাইট ঘুমিয়েছি, তো সকালবেলাও অতটা মানে তাই না, শরীরটা একদম ভালো লাগছে না। তো অফিস তো যেতেই হবে, মনে হচ্ছে না আজকে এমন মনে হচ্ছে যেন জবটা ছেড়েই দিই, আর ভালো লাগছে না। তো যাই হোক, জব তো করতেই হবে, অফিসেও যেতে হবে, খেয়ে বেরিয়ে যাব। তো চলো আবার ইভিনিংয়ে দেখা হবে, আর ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। হাই গাইজ, গুড ইভিনিং। আর এখন বাজে 8:10। আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়েছি, দেন বসলাম পুরো ব্লগ এডিট করতে। ঠিক আছে, আমার পক্ষে আর সময় হয় না, অফিস থেকে এসে আমি এই টাইমটাকেই ব্লগ এডিট করতে বসি, আদারওয়াইজ আর কোনো টাইম হয় না। প্রত্যেক দিন ভাবি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, এক্সারসাইজ করবো, নিজেকে একটু প্যাম্পার করবো, বাট কোনোভাবেই হচ্ছে না। কোনো না কোনো দিন কিছু না কিছু আছে। সন্ধ্যাবেলা এসে কিছু মানে ইভিনিংয়ে কোনো টিফিনও করিনি, বিকজ আমি একেবারে ডিনার করবো। অভিষেক অফিস থেকে আসলে তারপরে করে থাকি, বাট আমি একটু চেঞ্জ করেছি নিজের ডায়েটটা, তো সে কারণে আমি একটু পরেই ডিনারটা করে নেবো। তো ওই জন্য এখন আর কিছু টিফিন খাইনি। আমি না টাইম নষ্ট করবো না, বিকজ টাইম নষ্ট করলে আমার ব্লগ এডিটিং করে ছাড়তে দেরি হয়ে যাবে। তো আমি আগে ব্লগটা ছেড়ে নিয়ে তারপরে তোমাদের সাথে মিট করছি। একদম দরকার করছি, তরকারিটা একটু কষলে পরে তারপরে ধনে পাতা দিয়ে, কারি পাতা দিয়ে, মেথি পাতা দিয়ে নামিয়ে। চলে এসছে, আর আমার এখনো ব্লগ এডিটিং কমপ্লিট হয়নি, বিকজ এই মধ্যিখানে মানে মিডিলে এসেছিল ওয়াইফাই থেকে একটা দাদা, ওয়াইফাইটাকে রিনিউ করতে সামথিং কিছু একটা। এখন ডিনার করবো, অভিষেকও বেরিয়ে গেছে আমার ডিনার করতে করতে। আর ডিনারে আছে তড়কা রুটি। তো আমার ব্লগ জাস্ট হয়ে এসছে, আমি ছাড়বো, আই হোপ 10টার মধ্যে হয়ে যাবে। তো চলো আমি ডিনারটা করে। মা তরকাটা খুব ভালো বানাবে। ভিডিও এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, আর অভিষেক স্টিল বাড়িতে আসেনি, অন দ্য ওয়ে। আর আমি হেড গুছিয়ে নিই, বিকজ ও আসলেই আমি ঘুমিয়ে পড়বো। কেন কি আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠবই, আর মানে এটা আমার প্রতিদিন ভাবছিলাম যে উঠবো, কিন্তু লেট নাইট শুয়ে পড়ছিলাম। তো আজকে আমার তো ভিডিও আপলোডিং হয়ে গেছে। কালকে আমার রাত্রি আমি 2:45 নাগাদ ঘুমিয়েছি। আমার সকালবেলা ঘুম তো কখন ভেঙে গেছে, বাট উঠতে ইচ্ছা করছিল না, বিকজ লেট নাইট ঘুমিয়েছি। তো যথারীতি ইচ্ছা করছিল না উঠতে, তো উঠেও নি। আমার এগুলো করতে করতে আই হোপ ও বাড়িতে চলে আসবে, অ্যান্ড আমি ঘুমিয়ে পড়বো। তো ততক্ষণ আমি বেডশিট এগুলো সব মানে বিছানাটা করে নিই আর কি। আমার তো ডিনার কমপ্লিট, একটু হাঁটবো ঘরে, হেঁটে শোবো আর কি।
অফিস থেকে এলাম, আর রিয়া ভিডিও করছে, চোখের মধ্যে আলো ফেলছে। ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে খুব গরম বাইরে, অসহ্যকর গরম। আর তার মধ্যে অফিস থেকে এসি থেকে বেরিয়ে আরও মানে গরমটা আরও বেশি বেশি লাগছে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্যানটাকে বন্ধ করে দিল, শোনা যাবে না, না হলে আওয়াজটা কে তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন যাব ডিনার করতে। আর রিয়া ভিডিও এডিট করতে বসেছে, হয়ে গেছে, এখন আপলোড করছে। জানি না এখন ওর কী মুড। আর রিয়া একা একা খেয়ে নিয়েছে আমাকে ছাড়াই, কি বলবো। আর আমি তো বলেই দিয়েছি যে আমি এবার থেকে তোমার আগে আগে ডিনারটা করে নেবো। কনগ্রাচুলেশন। ঠিক আছে, চলো খেয়ে আসি। তো ডিনারে হচ্ছে কি, তড়কা আর রুটি। মা বাড়ছে। দিদামা উদাস কেন? দিদামা উদাস কেন? দিদামা উদাস কেন? মা কি বলছে, তুমি উদাস কেন? আর দিদামা হাত নাড়ছে। ঠিক আছে, চলো খেয়ে নি, টাটা। ডিনার করে এলাম, তো ডিনার করে এসে দেখি ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। আমাকে বললো যে কিছু কাজ আছে সেগুলো করো, কিন্তু কী কাজ আছে সেগুলো না বলেই ঘুমিয়ে পড়েছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আজকের মতো গুড নাইট।